গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব বিনায়কের যেহেতু 8 মান্থ চলছে, তো এই মুহূর্তে ওর যে সাইলাক্সটা যে রেগুলার হিসেবে যেটা খেত সেটা প্রায় শেষের দিকে 1-2 চামচ মতো রয়েছে। তো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে হোমমেড স্যালাক্স 8 মান্থ টু 12 মান্থ অবধি যে স্যালাক্সটা আমি খাওয়াবো, তো সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো চট করে বানিয়ে ফেলি হোমমেড স্যালাক্স। 8 মাসের স্যালাক্স যেহেতু বানাচ্ছি, তো আমি অনেক কিছু অ্যাড করেছি। তো যেমন আমি তোমাদেরকে বলি, তো আমি এখানে প্রায় 4-5 রকমের ডাল নিয়েছি। হ্যাঁ, তো কি কি ডাল নিয়েছি তোমাদের বলি। এখানে ছোলার ডাল রয়েছে, মসুরির ডাল রয়েছে, মুগ ডাল রয়েছে, এখানে তরকার ডাল রয়েছে, এখানে মটর ডাল রয়েছে, আর এখানে তোমার রয়েছে অড়হর ডাল। আর এখানে প্রায় আমি 4-5 রকমের ডাল নিয়েছি। আর এখানে রয়েছে একটু গম নিয়েছি, এই যে গম নিয়েছি, এখানে কিন্তু প্রায় 200 মতো গম রয়েছে। আর যে রেগুলার যে চাল খাই সেই চালটা নিয়েছি। আর এখানে রয়েছে তোমার আমন্ড বাদাম, আর এখানে রয়েছে ভুট্টা দানা, আর কিশমিশ রয়েছে, কাজু নিয়েছি। আর এইগুলো না প্রায় 200 করে সবকটা রয়েছে। তো আর এখানে নিয়েছি ডালিয়াও মতো 200 মতো নিয়েছি, প্যাকেট থেকে মেপে আমি নিয়েছি। তো আজকে স্যালাক্সে 8 মাসের স্যালাক্সে তো আমি এতগুলো কিছু অ্যাড করেছি। কয়েকটা জিনিস আমি শুধু 6 মাসের স্যালাক্সে কয়েকটা জিনিস ছিল মাত্র, যেমন বাদাম ছিল, মুসুরির ডাল ছিল, তোমার ছোলার ডাল ছিল, তোমার মুগ ডাল ছিল, কিশমিশ ছিল, তরকার ডাল ছিল, চাল ছিল, আর কাজু ছিল, আর এইগুলো ছিল। আর 5-6 রকমের ডাল, ওটস, ডালিয়া, ডালিয়া, তোমার ভুট্টার দানা, অড়হর ডাল, আর গম, আর অনেক কিছু অ্যাড করেছি, যেমন মটর ডাল অ্যাড করেছি। তো এই সব কিছু 8 মাসের স্যালাক্সে আমি তৈরি করব। তো এতগুলো আমি জিনিসগুলো নিয়ে নিয়েছি, কেননা আমার ওই বাড়িতে না রোদ নেই। তো এই বাড়িতে যেহেতু আমি কয়েকদিন পর বাড়িতে যাব ওই বাড়িতে, তো আমি এখানে যেহেতু রোদটা খুব ভালো আছে, তো সেই জন্য একটু বেশি করে আমি স্যালাক্সটা বানাচ্ছি। আর এই যে চালটা নিয়ে দেখছো, এই চালটা কিন্তু রেগুলার যে আমরা ভাত খাই সেই চালটাই নিয়েছি। তো চলো চট করে এগুলো ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিই ভালো করে। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন রোদে নিয়ে এসেছি। তো এখন একটা পরিষ্কার কাপড়ের উপরে খুব ভালো করে মিলে দেবো, যাতে খুব ভালো করে রোদে শুকিয়ে যায়।
ভালো করে শুকিয়ে গেছে, তাও আমি একবার শুকনো খোলায় খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এই কারণে নেড়েচেড়ে নিচ্ছি, যদি কোনোভাবে একটু ভেজে ভেজে থাকে তাহলে সেটা শুকনো খোলায় নাড়াচাড়া করলে ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং শুকনো গুঁড়ো করার পর জিনিসটা অনেক দিন স্টোর করে রাখতে পারবো, নষ্ট হবে না। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবারে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, তো কিছুটা গুঁড়ো করেছি সেটাই ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে কোনো দানা যাতে না থাকে। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর চলো এবারে কন্টেনারগুলো ঢুকিয়ে নিই।
রেডি হয়ে গেছে হোমমেড স্যালাক্স। তো দেখো আমার এতগুলো কন্টেনার আমি ভরেছি, 4টে চার আর একটা কন্টেনার। তো একটু বেশি করেই বানিয়েছি, বললাম যে ওই বাড়িতে রোদ নেই। তো যাই হোক, হোমমেড স্যালাক্সটা রেডি হয়ে গেছে, চলো ওকে একটু বানিয়ে খাওয়াই। একটু 12 মান্থের হোমমেড স্যালাক্সের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই।